তত্ত্বাবধায়ক সরকার হলে 3 মাস ঠিক ছিল, কিন্তু যেহেতু এটা একটা আন্দোলনের ফসল হিসাবে সরকারটা এসেছে, কাজে এদের সরকারের দায়িত্বটা কিন্তু একটু বেশি। এবং এই বেশিটা আসতেছে এই জন্যই যেহেতু প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছিলো গত 15 থেকে 17 বছরের মধ্যে। প্রতিষ্ঠানগুলিকে যদি দাঁড়া না করি তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন তো পাবো না। আমি যেরকম মাঠে যাই, যখন মাঠে একটা জিনিসই তারা বলছে যে আমরা কি আসলেও বর্তমানে যে সকল দলবাজি এখনো চলতেছে, যেভাবে দখলবাজি চলতেছে, এর মধ্যে কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হওয়াটা কিন্তু একটু কঠিন। এবং আমি আবার ফিরোজ ভাইয়ের সাথে একমত পোষণ করছি, যত দিন যাবে তত দিন কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যাচ্ছে, কারণ দখলটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে এবং আধিপত্যটা বেড়ে যাচ্ছে। নির্বাচন এখন সুষ্ঠুভাবে হোক, এটা এখন সবাই দোয়া করে, কিন্তু কিভাবে হবে সেই প্রতিষ্ঠানগুলি তো এখন তেমনভাবে আমি মাঠে দেখছি না। পুলিশ কিন্তু খুব একটা কার্যকর না, তারা কিন্তু মবের ভয়ে, যে বললো পত্রিকারাও, আমাদের মিডিয়ারও মবের ভয়, জনগণও মবের ভয়। যদি এত ভয়ের মধ্যে থাকি তাহলে তো নির্বাচন কাকে দিয়ে করাবেন, কিভাবে করবেন, কারাই বা ভোট দিতে যাবে? কাজে আমরা মবের একটা আতঙ্ক বিরাজ করছে জনমনে। হ্যাঁ, এটা কিন্তু মব, শুধু আমি বলি যে দলীয় মব তা না, কিন্তু ওখানে স্বার্থের মবও আছে। আচ্ছা আচ্ছা। স্বার্থের মবও আছে ওখানে। আমি যে মনে একটা বাজার কমিটিতে আপনি যান, কথা বলতে যান, দেখবেন যে ওখানে তাদের মধ্যে নিজেদের একটা দ্বন্দ্বাদ্বন্দ্বী আছে, এবং জনগণ যেটা নিরাপত্তার অভাবটা ফিল করতেছে, নিরাপত্তার অভাবটা মানে এই নিরাপত্তার যে এসুরেন্স দিয়ে তারপরে ইলেকশনটা হলে খুব ভালো হতো, কিন্তু আমার মনে হয় না যে এখন আর আমাদের ওই সময় আছে।